বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো নতুন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এক বাটি ময়দা, ছোটো বাটির এক বাটি। আর মশলার মধ্যে নিয়েছি আমি লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, গরম মশলা, চাট মশলা, ম্যাগি মশলা। আর এদিকে নিয়েছি আমি একটা পেঁয়াজ আর অর্ধেকটা গাজর। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এগুলো ভালো করে আমি টুকরো করে নেব। এবার করব লঙ্কা। তো বন্ধুরা, এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। তো আমি গ্রেটারের সাহায্যে আলু আমি গ্রেট করে নিচ্ছি। ডিমও এবার গ্রেট করে নিলাম। তো বন্ধুরা, প্রথমে দিলাম আমি বিট লবণ। এই মশলাগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো সব দিয়ে দিলাম। চাইলে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন। ডিম আলু গ্রেট করা এটাও আমি দিয়ে দিলাম। ভালো করে এটা মেখে নিতে হবে ময়দার সাথে। এবার আমি সাদা তেল অ্যাড করব। তার একটু ভালো করে আমি মেখে নেব 2-3 মিনিট। তো নিচে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, আর একটু এটা মেখে নেব, আর একটু লাগবে। চাইলে আপনারা আর একটু দিতে পারেন। ওয়ের থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা যে যেমন পারেন শেপ দেবেন। তো আমি একটু এইভাবে দিয়ে দিই। এইদিকে নিয়েছি আমি ময়দা গুলে নিয়েছি, দিয়ে দিলাম আমি। দিলাম ব্রেড ক্রামে, তারপর দিলাম আমি কর্নফ্লাওয়ার মধ্যে। আবার আর একবার একটু আমি ময়দার গুলার মধ্যে ডুবিয়ে নিলাম। একে একে আমি এগুলো সব বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, প্লিজ আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো আমার সবগুলো প্রায় হয়ে গেছে বন্ধুরা, আর একটাই বাকি আছে। এবার দেবো কর্নফ্লাওয়ার।
সবকটাই প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেব। এটা একটু হালকা তেলেই ভাজতে হবে, বেশি গরম হলে হবে না। বেশি জোর দিলে আবার পুড়ে যাবে। প্রথমে মিডিয়ামে ছিল, তারপরে এবার লো ফ্লেমে দিয়েছি। তো এক পিঠ হচ্ছে। তো এবার বন্ধুরা উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে। তো বেশি জোরে দিলে পুড়ে যাবে, ওই জন্য একটু সিমটা একটু কমিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই বর্ষামুখর দিনে সন্ধ্যেবেলায় ছেলের আবদারেই একটা ডিম দিয়েই বানিয়ে ফেললাম ডিমের চপ। জলদিটা হয়েও যায়। তো দেখাচ্ছি বন্ধুরা এটা কতখানি ক্রিস্পি হয়েছে। উপরটা তো ভালোই ক্রিস্পি, আর ভেতরটা দেখাচ্ছি একদম নরম। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন টমেটো কেচাপের সাথে, বা মুড়ি, চা, কফি একদম জমে যাবে বন্ধুরা। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে।